এভরিওয়ান গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটি ইজ বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। ঘড়িতে বাজে এখন 6টা। মেয়েকে সম্পূর্ণ রেডি করে দিয়েছি, আর ওর মুখটা একটু ভার হয়ে আছে। তার কারণ কিছুদিন আগে না ও একটু বদমাইশি করে আমার যখন শরীরটা খারাপ ছিল, আমি তো এ ঘরে বেশিরভাগ দিনটা সময় শুয়েই কাটাতাম, ও এই ঘরে নিজের মতো খেলা করতো। তো করতে করতে একদিন কাঁচি দিয়ে বদমাইশি করে চুল কাটতে গিয়ে দেখো না কী অবস্থা করে ফেলেছে। এখন যখনই চুল বেঁধে দিই মাঝখানে এরকম চুলগুলো দাঁড়িয়ে থাকে। তো সেই জন্যই ওর মনটা একটু খারাপ। বলছে কি করব মা, না হলে তুমি কাঁচি নিয়ে এসে বাকি যেটুকু দাঁড়িয়ে আছে ওটাকেও কেটে একদম সাফ করে দাও। তাই বলছিল। আমি সকাল সকাল ওর কথা শুনে হাসবো না ওকে বকবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, এখন ওকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তার কারণ একটা ব্যাপার হয়েছে জানো, তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। আসলে ভিডিও তো করা মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল, সেই জন্য ওকে না গাড়িতে দিয়ে দিয়েছি। জানুয়ারি থেকেই চেষ্টা করেছিলাম গাড়িতে দিয়ে দেওয়ার, তবে আমাদের এলাকায় যে গাড়িটা আসে সেই গাড়িটাতে কোনো সিট ফাঁকা না থাকায় দিতে পারছিলাম না। তো মার্চ মাসে গিয়ে গাড়ির একটা সিট ফাঁকা হয়, তো আমরা ওকে মার্চের 5 তারিখ থেকে না গাড়ি দিয়ে দিয়েছি। এখন গাড়ি আসে বাড়ির সামনেটায়, এসে ওকে নিয়ে যায়, আবার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। এখানে একটু ওয়েট করতে হয়। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দিকটা, তার কারণ আমাদের ওই পেছনটায় তো পুকুর আছে। পুকুরের উপরটায় কী পরিমাণ কুয়াশা পড়েছে, ফোনে যদিও খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তো চলো, ওই যে সামনে আমাদের ওই যে মোড়ের মাথাটা, যেখানে ওই 4 চাকাটা দেখতে পাচ্ছ, ওখানেই স্কুলের গাড়িটা এসে দাঁড়ায়। তো ওকে দিয়ে আসি আগে, চলো। এই যে আমরা ওখান থেকে এইটুকু হেঁটে আস্তে আস্তে গাড়িও চলে এসেছে। তো গাড়িতে ওর ক্লাসমেটরাই সব আছে বলে খুব মজা করে যায়, মজা করে আসে। আর গাড়ির যে দাদা, তার কথা তো আলাদা করে কিছু বললামই না। চলো, অন টাইম একদম 6টা 15-তে গাড়ি, 14-তে আসে, 15-তে গাড়ি ছেড়ে দেয়। আরও 2-3টে বাচ্চা আছে আমাদের এখানে যারা ওঠে। এবার আমি বাড়ি এসে এমন ঘুম দিয়েছিলাম, এক ঘুমে দেখছি 8:30 বেজে গেছে। তড়িঘড়ি করে উঠে, আজ তো বৃহস্পতিবার, পুরো বাড়িঘর ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে ধুয়ে মুছে সাফ করে স্নান করে পুজোতে বসেছিলাম। আজকে কেন জানি না আমার ইচ্ছে হলো যে একটু ধূপ জ্বালাই এই বেলাটাতে। বিকেলবেলা যদি না হয়, সেজন্য এই বেলাটা একটু বেশি করে ধূপ কর্পূর দিয়ে ধূপ জ্বালিয়েছিলাম। আমি যখনই ধূপ জ্বালাই 3টে করে কর্পূর, 3টে করে লবঙ্গও জ্বালাই তার সাথে সাথে। যে আমার পুজো কমপ্লিট হয়েছে অমনি দেখি স্কুলের গাড়ি এসে হর্ন দিচ্ছে। ভালোই হলো, টাইমের মধ্যে আমার পুজোটা হয়ে গেছিলো। এইবার আমি একটু ওই যে বললাম মাঝে মধ্যে আমার এক একদিন না কী যে হয়, তখন অনেক কিছু করতে ইচ্ছা করে, আর এক একদিন মনে হয় শুধু ঘুমিয়ে কাটাই। তো আমার এবার কী মনে হলো যে একটু আলপনা দিই। আলপনাটা চাইলে আমি প্রত্যেক বৃহস্পতিবারে দিতে পারি না। এই যে আমার বাড়ির মা লক্ষ্মীটার জন্য এক তো টাইলসের উপরে ধরো শুকোতে সময় লাগে, তবে আমাদের এই বাড়ির মেঝেগুলো তো কালো টাইলস, শুকিয়ে গেলে একবার খুব সুন্দর লাগে। তবে তার আগে আমার মা লক্ষ্মী, সে তো এদিক ওদিক তিরিং বিরিং করে নেচে বেড়ায়। এইবারে কখন কোনটার উপরে পা দিয়ে দেবে, আর সেই পায়ের ছাপ সারা বাড়ি হয়ে যাবে। বুঝতেই পারছো, যদি একবারই কাঁচা কী বলে আলপনার উপরে পা পড়ে, আর সেই পাটাও যদি গোটা বাড়ি নিয়ে বেড়ায়, কীরকম একটা সাদা সাদা ভাব হয়ে যায়। তো সেই ভয়ে দিই না। তো আজকে কি মনে হলো একটু দিই, আর ওকে বললাম আমি আলপনা দিচ্ছি, তুমি পা দিয়ে নষ্ট করবে না তো? তো বললো যে না না, নষ্ট করবো না, না শুকানো অবধি আমি চুপচাপ আস্তে আস্তে হাঁটাচলা করবো। মেন সমস্যা কী বলো তো, ও না হাঁটাচলা করে না, ও না দৌড়ে বেড়ায়। এইটুকু তো 2টো ঘর আর বারান্দা, এর মধ্যে ওকে যদি কোনো কথা বলি বা এ ঘর থেকে ও ঘর যেতে হয় বা রান্নাঘরে যেতে হয়, ও শুধু দৌড়ায়। তো যাই হোক, ওর নামে অনেক নালিশ করলাম না গো, ও খুব ভালো মেয়ে। তো যাই হোক, আমার আলপনা দেওয়া কমপ্লিট। এদিকে ও স্কুলের ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছিল, আর আমি বসে পড়েছিলাম জল খেতে। জল টল খেয়ে ওর সঙ্গে 2 মিনিট গল্প করে তারপরে আমি এলাম রান্নাঘরে। ও হাত মুখ সব ধুয়ে নিয়েছে। গতকালকে যে চিকেন পুরটা ছিল, ওটা একটু বাটার দিয়ে এখানে একটু সটের মতো করে নিচ্ছি। এইটা দিয়েই কিছু একটা ভেবেছি খাবার বানিয়ে নেব। কিছু একটা বলতে কি, 2টো রুটিও আছে, হাতে ভাজা রুটিও আছে ঘরে। আর যেহেতু একটু ভালো মন্দ কিছু ব্রেকফাস্ট বানাচ্ছি, তোমাদের জানোই, ও যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হচ্ছে আমার পেছন ছাড়বে না, একদম গ্যাস টেবিলের উপরে উঠে বসেছে। যাই হোক, এটা একটু মোটামুটি 5-7 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একটু সটে করে নিয়েছিলাম। তারপরে ওই যে হাতে ভাজা রুটি ছিল, সেই রুটিটা দিয়ে বলতে পারো ওই দেশি স্টাইলের টাকোস, সে টাকোস বানিয়েছিলাম। এর আগের দিন যেটা বানিয়েছিলাম তার মধ্যে তো চিজ দিয়েছিলাম, আরও অনেক কিছু দিয়েছিলাম। তবে আজকে না কিচ্ছু বানাইনি, এক্সট্রা করে শসা পেঁয়াজ কুচি দিয়েছিলাম তার ভেতরে, কিচ্ছু দিই তো প্লেন বানিয়েছি। বলছে মা আগের দিনের থেকে না আজকেরটা একটু কম টেস্টি হয়েছে। ভালো হয়েছে, তবে কম টেস্টি হয়েছে।
আমি তো মনে মনে বুঝতেই পারছি যে একটু কম টেস্টি কেন হয়েছে। যাই হোক, ওকে বললাম যেদিন যেমন হয় সেদিন সেটাই মানিয়ে নিতে হয় বলে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে বসেছি একটু পড়াতে। এখন পড়াতে না বসলে না আর সময় পাবো না, কারণ বিকেলে আবার সুইমিং আছে। একদিন সুইমিং থেকে এসে এত টায়ার্ড হয়ে যায়, পড়তে বসানো যায় না। তাই এখানে ওকে একটু পড়াশোনা করিয়ে নিচ্ছিলাম, খুব বেশিক্ষণ পড়াবো না। তো ওখানে ওকে পড়াচ্ছিলাম, আর আমার না সত্যি কথা বলতে ওই একটা টাকোস খেয়ে পেটও ভরেনি, মনও ভরেনি। শুধু শুধু বাচ্চাটারা কি দোষ দেবো বলো। তো তাই আমি এই কাজু বিস্কুটগুলো ছিল ঘরে, ওটা নিয়ে এসে বসেছি। টুকটুক করে একটু একটু করে আমিও খাচ্ছি, ওকেও খাওয়াচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমরা কারা কারা এই কাজু বিস্কুটগুলো খাও বা খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও। যাই হোক, ওকে পড়ানো কমপ্লিট করে আমরা বসে পড়েছিলাম এই একটা কাজ নিয়ে। কাজটা হলো, সামনে তো নববর্ষ, আর ওদের আড়তে তো মানে হালখাতা হয়। তো সেই জন্য যে পাইকারদেরকে যে কার্ডগুলো দেবে, সেই কার্ড আর খাম হাজব্যান্ড এনে রেখেছিল বাড়িতে। তো বলেছিল যদি যখন তোমরা সময় পাবে, আমাকে আর মেয়েকে দুজনকেই বলে রেখেছিলো তোমরা সময় পেলে একটু কার্ডে খামে কার্ডগুলো ভরে রেখো। তা আমরা তাই করেছি। ওই যে তারপরে ঘুমিয়ে পড়েছিল ওই মেয়েটা, সেই জন্য ডাকছি, ডাকতে উঠছে না। ওর বাবার আজকে আসতে বেশ অনেকটাই দেরি হয়েছে, তো ও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। বাজে এখন 3টে, আমরা খেতে বসেছি। লাঞ্চটা করতে না আমাদের দেরিই হয়। আজকে খুব একটা বেশি রান্নাবান্না সেরকম কিছু করিনি, তার মধ্যে মাও একটু মাছ, তারপরে নিম বেগুন সব কিছু দিয়ে পাঠিয়েছে। তো সেই জন্য আমি ডাল, আলু সেদ্ধ আর একটু মাছ ভাজা করেছিলাম, ওইটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে 1/2 ঘন্টা মতো রেস্ট করে এই দেখো রেডি হয়ে গিয়েছি। আর ওর এই যে ব্যাগটা এখন ওকেই দিচ্ছি, ওই নিজেই ক্যারি করছে ব্যাগ। গত বছর তো আমি সব ক্যারি করতাম, এখন আস্তে আস্তে না ওর স্কুল ব্যাগ ওকে দিয়ে ক্যারি করাই, ওর জিনিস যেখানে থাকে সেটা ওকে দিয়েই ক্যারি করাই। তো যাই হোক, যাচ্ছি সুইমিংয়ে। তোমরা তো এর আগের বারের ভিডিওগুলো যারা দেখো তারা জানো যে মেয়ে সুইমিং শেখে। তো এই বছরও তো আবার নতুন করে সেশন শুরু হয়েছে, যদিও আমরা জেনেছি অনেকটা লেটে। আমাদেরই দোষ বলতে পারো, মাঝখানে আমরা খোঁজ খবর নিয়েছিলাম না। আমি আর হাজব্যান্ড একটু ভয় পাচ্ছিলাম যে সুইমিং করে নতুন ক্লাস শুরু করার সময় আবার কান্নাকাটি করবে নাকি। তো না, একদম কান্নাকাটি করেনি, খুব ভালোভাবে করছে। বেশ কয়েকদিন হয়েও গেল সুইমিং শুরু হওয়া। তো পুলে খুব একটা বেশি ভিডিও করলাম না, জানোই তো ওখানে তো শুধু আমার বাচ্চা থাকে না, আরও অনেক বাচ্চা থাকে। তো সেই জন্য আর খুব বেশি ভিডিও করলাম না। সুইমিং শেষে আমরা মেয়েকে ফ্রেশ করিয়ে নিয়ে আমরা এসেছিলাম একটু বাঁধে। আর আজকে জানো, বললে বিশ্বাস করবে না, অনেক দিন পর, সেই যে দুর্গাপুজোর সময় আমরা এসেছিলাম অষ্টমী কি সপ্তমীর দিন, আর এই আজকে এলাম বাঁধে। মাঝখানে সারা শীত এত দিন চলে গেছে, বাঁধে আসিনি। তো বাবা মেয়ে গল্প করছিল ওদের মতো, আমাকে তো পেছনে ফেলে দিয়েছিল। তো যাই হোক, তারপরে বাঁধে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, মেয়েকে একটু কিছু খাবার খাইয়েছিলাম। ও বলছিল ওর খিদে পাচ্ছে, আর সুইমিং করলে তো একটু খিদেটা পাই বলো। তো তারপরে আমরা বাড়ি ফিরেই যাচ্ছিলাম। তো এই যে দোকানটা থেকে সেতু মোড়ে আমরা মিষ্টি নেই, দেখছি একদম গরম গরম রসগোল্লার নৌকাটা নিয়ে এসে রেখেছে। তো ফট করে নেমে কয়েকটা রসগোল্লা নিয়ে নিয়েছিলাম আমরা খাবো বলে। বাড়ি ফেরার পথেই আমাদের একটা পাড়া, ঘোষপাড়া যে পাড়াটা পড়ে, সেই পাড়াতে হাজব্যান্ডের বেশ কয়েকটা বন্ধু আছে। তো ওদের একটা দল আছে, যেটা ওই যে বজরং দল বলে, সেই দল আছে। তো ওরা এবার না খুব জাঁকজমক করে এই রামনবমীটাকে উদযাপন করছিল। তো ওকে আগেই বলেছিল যে যদি সময় পেলে আসিস। তো আমরা দেখলাম বাড়ি যখন ফিরছি টুক করে একটু ঘুরে আসি। তো সেই বলেই আসা, এসে দেখছি দেখো কত বড় বজরংবলী এখানে আছে, আর তার সামনে যজ্ঞ হচ্ছিল। তো সেই জন্য সেখানে একটু দর্শনও করে নিলাম, ভালোই হলো। তো তারপরে এই যে বাড়ি ফিরে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে মেয়েকে কিছু একটা আমি বলছিলাম, আর তার আগেই না তাড়াহুড়ো করে ওর খাবারটা ওকে রেডি করে দিয়েছি। দুপুরে তো 1 ঘন্টা মতো ঘুমিয়েছে, আর তারপরে যত সকালে স্কুলে গেছে, ও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু দুধ গরম করে ওকে দুধ, ওটস আর বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে খেতে দিয়েছি যে ওটা খাক। আর আমরা তো এখন ধরো খাবো না, আমাদের একটু দেরি হবে, আমাদের একটু কাজে বসতে হবে। তো সেই জন্য আমি একটু শনপাপড়ি নিয়ে এসে বসেছি, যে শনপাপড়িটা খেয়ে জল খেয়ে তারপরে হাজব্যান্ডের সঙ্গে বেশি নাও, হয়তো আজকে খুব বেশি কাজ করব না, যেহেতু রাত্রি হয়ে গেছে, হয়তো 1/2 ঘন্টা মতো একটু কাজ করব, করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো সেই জন্য ওকে আগে খেতে দিলাম যে ও খেয়ে নিক, ওকে ওই ঘরে বিছানা করে দেবো। ও যেহেতু আলাদা ঘুমায়, যেদিন যেদিন ইচ্ছে হয় বা আমরা বলি সেদিন আমাদের সঙ্গে ঘুমায়, নতুবা ও কিন্তু আলাদাই ঘুমায়। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই কেটে গেছে আজকের দিনটা। তো এই ভিডিওটাও এইখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি।